আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে। এখন যেহেতু আমের সিজন আর পাকা আম অলমোস্ট উঠেই গিয়েছে, তো আমরা আজকে তৈরি করব ম্যাঙ্গো মিল্কশেক। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে দুধ, আর দুধটা কিন্তু অবশ্যই চিল্ড হতে হবে। আমি একদম দুধটা ঠান্ডা করে একটু বরফ যখন হয়ে গেছে তখন বের করে নিয়েছি। আমটা কিন্তু পুরোপুরি পাকা একটা আম, আর আমটা খেতেও কিন্তু খুবই মজার। তো এই তো আমি এভাবে করে লম্বা লম্বা করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন করে কেটে নিতে পারেন, যেহেতু আমরা একটু পরে এটাকে ব্লেন্ড করব। আর আমি এভাবে করে কাটছি কারণ আমি এখান থেকে কয়েকটা কিউব রেখে দিব ডেকোরেশনের জন্য। আর যেহেতু সামার সিজন চলছে আর এই প্রচণ্ড গরমে এত মজার একটা শেক বা স্মুদি যেটাই বলি না কেন, খেতে কিন্তু খুবই রিফ্রেশিং লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন সবগুলো আম সুন্দর করে কাটা হয়ে গেছে। এখন চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এখানে একটা ব্লেন্ডার মেশিনে আমি এই তো সবগুলো দুধ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিউব করে সেই কেটে রাখা আমগুলো, আর দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি, আর দিয়ে দিব এখানে চিনি। আর চিনির পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, তাহলে এটার ঘনত্বটা আরও ক্রিমি হবে আর খেতেও মজা লাগবে, আর না দিলেও কোনো সমস্যা নেই। এখন এখানে কয়েকটা আইস কিউব দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পেলেন কত ঝটপট আমি তৈরি করে নিলাম একটা মজাদার স্মুদি বা হচ্ছে মিল্কশেক। তো এই তো উপরের থেকে কয়েকটা আমের কিউব দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে কোনো গেস্ট আসলেও এটা গরমে সার্ভ করতে পারেন। আমার এই সামার ড্রিঙ্কটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টে কমেন্ট করে যাবেন, আর অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।